বাট থেকে গরুর দুধ পড়ে যায়, এইটার জন্য কি করণীয়? 10টা গরু দিয়ে খামার নিবন্ধন করলে পরবর্তীতে গরু বাড়ানো যাবে নাকি? স্যালাইন ক্যালসিয়ামের সাথে কি ক্যালসিয়াম ইউজ করবে আর কি মেডিসিন কতটুকু ইউজ করবে? আসসালামু আলাইকুম বন্ধুরা, আমার মায়ার কলিজার ভাই বোন যারা আছেন দেশ ও উপবাসে, সবাইরেই আমি আজ একটা কথা বলতেছি। নতুন যে ভিডিওটা নিয়ে আসতেছি কিছু ভাইয়ের কমেন্টের উদ্দেশ্যে। তো দেখেন, আমার মায়ার ভাইয়েরা যারা আমারে কমেন্ট করেন বিদায় আমি ভিডিও করতে আরো আগ্রহী হই। আর এখন কিছুদিন আমি সময়ও পাইতেছি, আমার ভাইদের কমেন্টের উত্তরও দিতে পারতেছি। তো যাই হোক, গতকালকে আমি একটা ভিডিও দিছি, ওই ভিডিওতে অনেক ভাই কমেন্ট করছে। এক ভাই কমেন্ট করছে গরুর দুধ পড়ে যায়, বাট থেকে গরুর দুধ পড়ে যায়, এইটার জন্য কি করণীয়? আচ্ছা, আরেক ভাই কমেন্ট করছে যে 10টা গরু দিয়ে খামার নিবন্ধন করলে পরবর্তীতে গরু বাড়ানো যাবে নাকি? আচ্ছা, আরেক ভাই কমেন্ট করছে যে আমি যে গরুরে স্যালাইন ক্যালসিয়াম দেই, স্যালাইন ক্যালসিয়ামের সাথে কি ক্যালসিয়াম ইউজ করবে আর কি মেডিসিন কতটুকু ইউজ করবে ওইটা আমি বলি নাই। আচ্ছা, কিসের জন্য বলি নাই তাও আমি আপনাদেরকে আজ বলবো। আর আরেক ভাই কমেন্ট করছে উনার গাভীরে, অধিক দুধের গাভীরে আপনার ডিসিবি গোল্ড আর এটিকেল বেড ওইটা খাওয়ানো যাবে নাকি? তো সবগুলোই এই ভিডিওর মাধ্যমে আমি বলে দিতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন, ফার্স্ট টু লাস্ট দেখবেন। আর যে নতুন আমার ভাইদের সামনে আমার ভিডিওটা যাবে, ভাইয়েরা আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করলে আমার নতুন নতুন যে ভিডিওগুলা অবশ্যই আপনাদের কাছে যাবে। আর আমার এই ভিডিওর মাধ্যমে যদি একটু হইলেও আমার ভাইয়েরা যদি উপকৃত হয় তাইলে আমিও দোয়া পাবো, ঠিক আছে? আর আমার একটা ফেসবুক পেজ আছে, দুধবেলা ফেসবুক পেজ, আপনারা দুধবেলা ফেসবুক পেজটাও ফলো দিয়ে রাখবেন, শেয়ার করে দিবেন আপনাদের বন্ধু বান্ধবের কাছে যাতে পৌঁছে। তো যে ভাই কমেন্ট করছে যে উনার গাভীর দুধ পড়ে যায়, আসলে গাভীর দুধ, অধিক দুধের গাভীগুলা মনে করেন আমারও আছে, যেরকম আমার মনিও আমার অধিক দুধ দিতেছে, 28-29 লিটার দুধ দিতেছে। আমার সুন্দরীও 27 লিটার দুধ দিতেছে, ঠিক আছে? এই যে আমার যে ববিতাও আমার প্রায় 22 লিটার দুধ দিতেছে। তো এগুলার হয় কি, অধিক দুধের কিছু গাভী আছে, এগুলার আইসগুলা একদম সফট থাকে, এগুলার মানে বাটে যখন দুধের প্রেসার আসলে ওইটা দুধটা আর ধরে রাখতে পারে না, তখন কি হয়, দুধটা চাপ খাইলে দুধটা পড়ে। তো এইটার থেকে আমি মানে মুক্তি পাইছি কিভাবে? আপনারা যদি অধিক দুধের গাভী যদি দুধ পড়ে, কিন্তু আপনার বাট নষ্ট হওয়ার সম্ভাবনা 100%। কারণ যখন সে শোয়া থাকা অবস্থায় যখন তার দুধটা পড়তে পড়তে একসময় দেখা যায় ওই বাটটা খোলা থাকে, ওই বাটে দিয়ে জীবাণু ঢুকলে তখন হয় কি, মেস্টারাইজ হয়, তখন উলান ফুলে যায়, তখন উলান শক্ত হয়ে যায়, ঠিক আছে? বিভিন্ন ধরনের রোগ উলানে চলে আসে। তো আপনারা যারা অধিক দুধের গাভী 20+ মানে 20+ যে গাভীগুলা, এই গাভীগুলা আপনারা 100% 3 বেলা দুধ দহন করতে হবে, মানে 3 বেলা দুধ দহন করতেই হবে। কারণ আমি 3 বেলা দুধ দহন না কইরা প্রথম অবস্থায় আমি বুঝতাম না, আমার একটা গাভী একটা বাট নষ্ট হয়েছে, একটা বাটে দিয়ে এখন মনে করেন দুধ কম আসে, কারণ ওই বাটটা নষ্ট হয়েছে একমাত্র ওই যে দুধের প্রেসারে ফজরের থেকে দুধ পড়তে মনে করে 2-3 লিটার দুধ অবিরাম পইরা নিচের দিকে যাইতো। তখন আমি এই 1 বছর ধইরা আমি এটা মানে একটু ট্রাই করতে আমি যখন দেখলাম যে আমি এই অধিক দুধের গাভীগুলো আমি 3 বেলা দুধ দহন করি, আমি সকালে একবার 7টার দুধ দহন করি, বিকালে 4:30টার দুধ দহন করি, রাত্রে 9টার দুধ দহন করি, ঠিক আছে? তো 3 বেলা যেই গাভীগুলো আমি দুধ দহন করি, আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া, এখন পর্যন্ত আমার গাভীগুলা ঠিক আছে 3 বেলা দুধ দহন করার কারণে। আর 3 বেলা দুধ দহন না করলেই দেখা যায় দুধ পইরা উলানে সমস্যা আসে, উলান ফুইলা যায়, পানি মারতে হয়, কত কিছু করতে হয়, ঠিক আছে? তো যাই হোক, এটা থেকে আল্লাহ আমারে রক্ষা করছে। যে ভাই বলছেন যে দুধ পড়ে যায়, আপনার অধিক দুধের গাভী হইলে আপনি 3 বেলা দুধ দহন করবেন, কন্টিনিউ টাইম টু টাইম 3 বেলা দুধ দহন করবেন, ঠিক আছে?
আচ্ছা, তো আরেক ভাই প্রশ্ন করছে যে 10টা গরুর দিয়ে খামার নিবন্ধন করলে পরবর্তীতে গরু বাড়লে উনি কি নিবন্ধনে কি উনি বাড়াতে পারবে নাকি? হ্যাঁ, ইনশাল্লাহ, আপনি ভালো প্রশ্নই করছেন ভাই। আপনি 10টা গরু দিয়ে যখন খামার শুরু করবেন, পরবর্তীতে মনে করেন আপনার গরু বাড়ছে, আপনি পরবর্তীতে আপনি প্রথম তো 1 থেকে 10-এর গড়ে আপনি নিবন্ধন করলেন, পরবর্তীতে মনে করেন আপনি এটা আপনার মনে করেন এটা খামারের আবার অ্যাপ্লাই করবেন যে আমার গরু বাড়ছে, আমি আমার গরু বাড়তে চাইতেছি, তখন আপনি 10টা থেকে 20টা আবার করবেন, ওইটা কোনো সমস্যা নাই, ওইটা করতে পারবেন। ওইটা আপনি খামারে মানে ওই 10টার লগে আরো 10টা এড করতে পারবেন, কোনো সমস্যা নাই। তবে এটা আপনার ওই যে প্রাণী দপ্তর অফিসে যাইয়ে আপনারা যোগাযোগ করতে হবে, যে যে জায়গায় এই যে কাগজগুলো আপনারা জমা দিবেন ওই জায়গায় যাইয়েই আপনি এটা যোগাযোগ করতে হবে, পরবর্তীতে কি করতে হবে, ঠিক আছে? তো যাই হোক, এখন আরেক ভাই মনে করেন প্রশ্ন করছে আমারে যে উনার অধিক দুধের গাবি, উনি ডিসিবি গোল্ড আর মনে করেন যে আপনার একেলবেট ক্যালসিয়াম দুইটা একসাথে দিতে পারবে নাকি? হ্যাঁ, অবশ্যই দিতে পারবেন ভাই। ডিসিবি গোল্ডটা আপনি খাবার খানির সাথে, শুকনা খানির সাথে আপনি মিশিয়ে রাখেন, যখন দিবেন আপনি পরিমাণে মিশিয়ে রাখেন। আর লিকুইডটা আপনি মুখে খাওয়াইতে পারলে ভালো, আর মুখে না খাওয়াইতে পারলে ওই পানির সাথে দিয়ে আপনি খাওয়াই দেন, কোনো সমস্যা নাই। ক্যালসিয়ামটা এমন এক জিনিস, ক্যালসিয়াম যদি বেশি ওভার হয়ে যায় তাইলে ওইটা প্রচারের সাথে বের হয়ে যায়, ঠিক আছে? আর যদি শর্ট হয় তাইলে ওইটা মনে করেন আপনি যেটা দিবেন সে পূরণ করে নেবে, ঠিক আছে? তো ক্যালসিয়াম মনে করেন আপনি আপনার গরুর যদি ক্যালসিয়াম শর্ট হয় আপনি নিজেই বুঝবেন, দুধ দিতে 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 এক সময় দেখা গেছে এই যে চৌকের কোটাগুলা, এই যে চৌকের সাইডটা, এই দেখেন এই জায়গাটা গর্ত হয়ে যায়, হ্যাঁ, এই জায়গাটা গর্ত হয়ে যায়, এই জায়গাটা গর্ত হয়ে যায়। এই দেখেন আমার এই গাবিটা কিন্তু এখন আস্তে আস্তে ক্যালসিয়ামটা একটু শর্ট করতেছে, কারণ অনেকদিন আগে ওর বাচ্চা দেওয়ার পর আমি ক্যালসিয়াম দিছিলাম, আর কিছু দেই নাই। এই যে এই জায়গাটা কিন্তু গর্ত হয়ে গেছে, দেখাও, এই যে চৌকের এই জায়গাটা গর্ত হয়ে গেছে। তো এটা গর্ত হইলে আপনারা বুঝবেন যে আপনাদের গরুর ক্যালসিয়াম শর্ট করতেছে, ক্যালসিয়াম শর্ট হইতেছে শরীর থেকে, ঠিক আছে? তখন এই যে আমি আমার এই মনিরে আর মনে করেন এই যে আমার সাবানারে আমি আবার ক্যালসিয়াম দিব, মনিরে আর সাবানারে আবার আমি স্যালাইন ক্যালসিয়াম দিব। একটু আমি ঠান্ডার অপেক্ষা করতেছি, ওয়েদারটা একটু ঠান্ডা হইলে আমি আবার একটা ক্যালসিয়াম দিব, ঠিক আছে? তো বন্ধু, স্যালাইন ক্যালসিয়ামের সাথে কি দিব ওইটা বললেন না, কোন ক্যালসিয়াম দিব আর মেডিসিন কতটুকু পরিমাণে দেন ওইটা বললেন না। আসলে সবকিছু যদি খুইলা বলি তাইলে তো মনে করেন অনেক ডাক্তার সাহেবদের ক্ষতি হয়, ঠিক আছে? সবকিছু যদি আপনাদেরকে আমি খুইলা বলতে যাই তাইলে তো যে ভাইয়েরা এত টাকা পয়সা দিয়া ডাক্তার হইছে ওই ডাক্তার ভাইদের তো মানে ক্ষতি হয় না? অবশ্যই ক্ষতি হয়। তারপরেও মনে করেন আমি ওইটা জার্জির রিজিক, জার্জির কিসমত, জার্জির কিসমতে যেটা আছে ওইটা থাকবে। যদি আমার কোনো ডাক্তার ভাইয়েরা আমার ভিডিওটা দেখে, হ্যাঁ, আমি চাই আমার মতো যে খামারি আছে, আমার মতো যারা প্রান্তিক খামারি আছে, আমার খামারি ভাইদের একটু উপকার হোক আমার কথার কারণে। আর যদি কোনো ডাক্তার ভাইয়েরা ভিডিওটা দেখে মাইন্ড করে, আমি ক্ষমা প্রার্থী আপনাদের কাছে, কারণ আমি চাই আমার খামারি ভাইদেরকে আমি হেল্প করতে। আপনাদের কাছ থেকে আমি অনেক কিছু শিখতেছি, শিখা আমি আমার খামারি ভাইদের সাথে এটা প্রচার করতেছি। তো আমার ডাক্তার ভাইদের উদ্দেশ্যে আমি বলতেছি, আপনারা কেউ আমারে খারাপ ভাববেন না। আমি আপনাদেরই মায়ার আলমগীর ভাই, আমি খামার করছি, আপনাদের সাথে মনে করেন যোগাযোগ রাখতেছি, আপনাদের সঙ্গে পরামর্শ করেই আমি খামার চালাইতেছি। তো আমিও আমার যে ভিডিও দেখে যে আমার মায়ার ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা দেশ ও বিদেশে প্রবাসে থাইকা দেশে ওরা মানে টাকা ইনভেস্ট করতেছে, গরু লালন পালন করতেছে, তো ওদেরকে আমি একটু হেল্প করি। তো আসলে আমি বলে দেই, মনে করেন আমার এই যে সাবানা, আমার এই সাবানারে আমি যদি আমি ক্যালসিয়াম দিই, সাপোজ আজকে আমি ক্যালসিয়াম দিলাম, ক্যালসিয়ামের সাথে আমি কি দিব? আমি দিব তারে 1 লিটার স্যালাইনের পানি দিব রগে, ঠিক আছে? ওই পানির সাথে আমি তারে 500 গ্রাম আমি ক্যালসিয়াম দিব। 500 গ্রাম ক্যালসিয়াম কোনটা দিব? আমি দিতে পারি ম্যাজিক্যাল দিতে পারি, আমি একেল দিতে পারি, হ্যাঁ, তারপরে আপনার পপুলারের একটা আছে। আপনাদের হাতের কাছে যেই ক্যালসিয়ামটা আপনারা ভালো মনে করবেন, ভালো পাবেন, ওইটা আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? কোনো সমস্যা নেই। 500 গ্রাম 1 লিটার পানির সাথে 500 গ্রাম আস্তে 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 ক্যালসিয়াম দিতে হবে, আস্তে আস্তে ক্যালসিয়াম দিতে হবে। আচ্ছা, এমাইনোবেট প্লাস বা যদি ভালো হয় রফিক মেডিসিনের একটা আছে, ওইটা এমাইনোভাইটাল হাইটা যদি পান সবচেয়ে ভালো, ওইটা আপনারা দিবেন 50 মিলি, ওই স্লাইনের সাথে রগে যাবে, ঠিক আছে? আপনাদেরকে আমি সুন্দরভাবে বুঝাইয়া দিতেছি, আপনারা ভিডিওটা লং হবে, আপনারা টাইনা দেখবেন না, ভালো করে যদি মনোযোগ সহকারে দেখেন আলমগীর বাইরে কিন্তু আপনারা খারাপ ভাববেন না, কিন্তু আপনারা টাইনা দেখবেন কি বলছি,
কিছু কথা ফাঁকে দিয়া চইলা গেল, ওইটা দেখছেন না, হঠাৎ করে আপনি স্যালাইন ক্যালসিয়াম দিতে লাগছেন, দিয়া এখন উল্টা পাল্টা দিবেন, আলমগীর বাইরে দুষবেন, এটা কিন্তু হবে না, ঠিক আছে? তো আমি প্রথম বলছি 1 লিটার পানি স্যালাইনের সাথে রোগে দিবেন। ওই পানির সাথে 1 লিটার পানির সাথে প্রথম কি দিবে আপনি, অ্যামাইনোভাইটাল হাই বা অ্যামাইনোভেট প্লাস যেটা পান হাতের কাছে 50 ml দিবেন। কেটাফস 30 ml দিবেন। কেটাফস 30 ml দিবেন। আপনার গরু যদি সুস্থ সবল থাকে, বেশি আপনার গরু দুর্বল না, 30 ml কেটাফস দিবেন। আর 50 ml অ্যামাইনোভাইটাল হাই বা অ্যামাইনোভেট প্লাস এগুলা দিবেন। আর 500 গ্রাম 500 মিলি যেটা ক্যালসিয়াম, যেটা আপনার হাতের কাছে পান, ম্যাজিক্যাল বা একেল বা আপনার পপুলার কোম্পানির আছে, বিভিন্ন কোম্পানির আছে, আপনারা যেটা হাতের কাছে পান ভালো একটা ক্যালসিয়াম আপনারা দিয়ে দিবেন, ঠিক আছে? সাথে 20 ml এস্টাবেট দিবেন ওই স্লাইনের সাথে, স্লাইনের পানিতে 20 ml এস্টাবেট দিবেন, ঠিক আছে? এস্টাবেট 20 ml, 30 ml কেটাফস, 50 ml অ্যামাইনোভেট বা অ্যামাইনোভাইটাল হাই, আর 500 ml ম্যাজিক্যাল বা একেল বা পপুলার, যে কোনো একটা আপনারা এটা ইউজ করতে পারেন ক্যালসিয়াম। আচ্ছা, তারপর স্যালাইন ক্যালসিয়ামটা দেওয়া শেষ, স্যালাইন ক্যালসিয়ামটা দেওয়া শেষ, তারপর সুই খুলে ফেললেন। খুইলা আপনারা 10 ml ডাইন পাশে, 10 ml বাম পাশে আপনারা কি দিবেন, ওইটা রেনাটা কোম্পানির, আপনার আমাদের সাথে থাকেন। ক্যালসিয়াম দেওয়া শেষ, সুইটুই খুইলা নিলেন, নেয়ার পর রেনাসল এডি 3, রেনাসল এডি 3 এই পাশে 10 ml, ওই পাশে 10 ml, গাড়ের মাংসতে 10 ml এই পাশে, 10 ml ওই পাশে রেনাসল এডি 3 এটা দিবেন। শেষ আপনার এই ক্যালসিয়ামের কোর্স, আপনার ক্যালসিয়ামের কোর্স শেষ। এখন আপনাদের গরুর যদি আপনারা যদি বুঝতে কোনো অসুবিধা হয়, আপনারা যদি মনে করেন মেজর কোনো প্রবলেম, আপনাদের পাশে যে ডাক্তার ভাইরা আছেন, ডাক্তার ভাইয়ের সাথে যোগাযোগ কইরা আপনারা ক্যালসিয়ামটা দিবেন। যদি আমার কথায় আপনাদের কোনো মানে আমি কোনো ভুল ভ্রান্তি কিছু বইলা থাকি, আপনাদের মনে কোনো টাউট লাগতেছে, আপনারা আপনাদের এলাকার যে ডাক্তার ভাইরা আছেন, বড় বড় প্রফেসর আছেন, ওদের সাথে একটু যোগাযোগ কইরা আপনারা ক্যালসিয়ামটা দিবেন। আর যে ভাইয়েরা মনে করেন অভ্যস্ত দিতে দিতে, আপনারা দিতে পারেন, আমি যেরকম ভাবে বলছি, ইনশাল্লাহ আপনার গরু 100% ক্যালসিয়াম মুক্ত হবে, ঠিক আছে? দুধও অধিক দুধ দিবে, সব দিক দিয়ে আপনার দুধের ইয়ে বাড়বে, ঠিক আছে? তো বন্ধুরা, আমি ভিডিওটা বেশি লং করতেছি না, এখানেই রাখতেছি। যারা যারা নতুন ভাইরা আমার ভিডিওটা দেখবেন, আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পুরাতন যে দেশ বিদেশে আমার প্রবাসী আমার যে ভাইয়েরা আছেন, আমার কলিজার ভাইয়েরা, আপনাদের জন্য দোয়া ও ভালোবাসা রইল। দূর প্রবাসে আছেন, আপনাদের জন্য আমি বেশি বেশি করে দোয়া করি, আপনারা যাতে অতি শিগগির তাড়াতাড়ি প্রবাস থেকে আইসা দেশে আমার মতো এরকম একটা খামার দিতে পারেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।